আমার সামনে যে ব্যাগটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 300 জিএসএম এর জিও ব্যাগ। এটা কিন্তু আমরা 2 বছর আগে সিম গাছ লাগাইছিলাম। তো যেহেতু সিম আমাদের হারভেস্ট করা শেষ, সিম খাওয়া শেষ, আমরা এখন করতেছি কি এই মাটিটাকে আবার সুন্দর করে প্রসেসিং করে সাথে কিছু কোকোপিট দিব, এরপরে আমরা হচ্ছে ভার্মি কম্পোস্ট দিব, এরপরে আমরা হচ্ছে এখানে হাড়ের গুঁড়া, এরপরে হচ্ছে ডিমের গুঁড়া এগুলো দিব এবং কিছু গোবর দেবো, এটার সাথে মিক্সার করব। এগুলো মিক্সার করা হয়ে গেলে আমরা এটা 7-8 দিন রেখে দেবো। এই মাটিটা 7-8 দিন রাখার পরে এই মাটিতে কিন্তু আমরা নতুন করে আবার গাছ লাগাইতে পারবো। অর্থাৎ আমি যে বলছিলাম যে ছাদ বাগান করলে প্রথমে একটা বড় ইনভেস্ট করতে হয়, তারপর আর করতে হয় না। যেমন এই ব্যাগগুলো 300 জিএসএম এর ব্যাগগুলো খুবই নর্মাল, আমরা বলে থাকি এগুলো খুবই নর্মাল কোয়ালিটি, আমরা এগুলো নিতে বলি না। আমরা বলি যেমন এই পাশে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 600 জিএসএম এর ব্যাগ। এই যে এই পাশে আরেকটা রয়েছে লম্বা বেড, যদি এটা দেখেন এটা হচ্ছে 500 জিএসএম এর ব্যাগ। এগুলো একদম স্ট্রং দাঁড়ায় থাকে, এগুলো কোনো হেলবে না। তবে 300 জিএসএম এর ব্যাগগুলো আপনার প্রয়োজনীয় ছাদ বাগানের পণ্য অর্ডার করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। আপনার 1-2 বছর পর ব্যবহার করার পর দেখবেন এরকম একটু হেলে যায়, কিন্তু তারপরে এই ব্যাগের কিন্তু এখনো কোনো সমস্যা হয় না, শুধু একটু শ্যাওলা পড়ছে, এটাও শুকিয়ে গেছে। যদি এটা ভালো না লাগে এটা কিন্তু উঠে এভাবে ফেলে দিতে পারবেন, দিলে একদম এটা ক্লিন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একদম ক্লিন হয়ে যাবে। এটা তো এটা করার প্রয়োজন নাই, কারণ এখানে শ্যাওলা জমলে এটা আরো অনেক দিন লাস্টিং করবে। তো আমরা নর্মাল বলে থাকি 300 জিএসএম এর ব্যাগগুলো আপনার 2 থেকে 5 বছর টেকসই হয়। তো এটা 2 বছর এখনো কোনো কিছুই হয় নাই, আশা করা যায় এটা 6-7 বছর আরো চলে যাবে, কারণ এর ফাইবার থেকে শুরু করে এর সুতা টুতা কোনো কিছুতে এখনো সমস্যা হয় নাই। তো এটা 2 বছর হয়েছে। আপনারা জিও ব্যাগ একবার যদি কিনে এইভাবে সেট আপ করতে পারেন মাটি সহ, পরবর্তীতে শুধু যখন গাছ চেঞ্জ করবেন, অন্য একটা গাছ লাগাবেন, শুধু কি করতে হবে সাথে কিছু ভার্মি কম্পোস্ট, অথবা আপনার ভার্মি কম্পোস্টের পরিবর্তে আপনারা কিচেন ওয়েস্ট যেটা রয়েছে, অর্থাৎ কিচেনের যে ওয়েস্ট গুলো রয়েছে, এগুলো কিন্তু আপনারা এক জায়গায় পচায় মিক্সার করে দিতে পারেন, সাথে কিছু গোবর দিতে পারেন, দিয়ে এই মাটিটাকে আপনারা 7-8 দিন রেখে দিতে হবে। কারণ এর যে শিকড় গুলো রয়েছে এগুলো একটু মরে যখন যাবে, তারপরে নতুন করে আপনি গাছ লাগালে গাছগুলো সুন্দর হবে।